হেরা কার্ডদারি, কিন্তু হেরা দেখবেন যে ভাড়া খায়, কিন্তু প্রকৃত হকার যারা এরা কোনো কার্ডই পায় নাই। বাংলাদেশে আইসি ফুটপাথে দোকানদারি করি। কিসের কার্ড? কিসের কার্ড? এগুলো হকারের ভুয়া, এগুলো সব ভুয়া কার্ড। এগুলো রাস্তার মধ্যে তো কোনো ফুটপাথ হইতে পারে না। মানে এটা একটা ফাঁদ একটা। বিভিন্ন দেশে যেখানে গাড়ি পার্কিংয়ের জন্য শক টেনে দেওয়া হয়, বাংলাদেশে সেখানে হকারদের পুনর্বাসনের জন্য শক টেনে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা যদি একটু জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগেই ফুটপাত দখলমুক্ত করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জোরে সোরে মহাসমরে অভিযান পরিচালনা করা হয়েছিল, কিন্তু তার কিছুদিনের মাথায় নতুন করে আবার নতুন নিয়মে হকারদের পুনর্বাসনের জন্য শক টেনে দেওয়া হয়েছিল। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমার হাতের ডানে এবং আমার হাতের বামে দুই সাইডে কিন্তু হকারদের বসার জন্য শক টেনে দেওয়া হয়েছিল, যেটির মাধ্যমে যানজট আরও বাড়বে এবং দুর্ভোগ সৃষ্টি হবে। দর্শক, এই বিষয়ে জানার চেষ্টা করব আসলে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কতটা কি ফলপ্রসূ হয়েছে, সেটি জানার জন্য আমরা কথা বলবো ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কাছে। মানে এই যে মানুষের কষ্ট হয়ে যায়, একবার দোকান উঠায় আবার আবার দেয় আবার বসায়, মানে এটা প্রশাসনের সবসময় প্রশাসন এগুলো করে, প্রশাসনের টাকা খাওয়ার জন্য এরা এই সমস্ত কাজগুলো করে। কথা বুঝছেন? এরা প্রশাসনটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, তাহলে এই জনগণের যে কষ্ট, এই রাস্তা দিয়ে হাঁটতে চলতে যে কষ্ট, এগুলো মনে করেন জনগণের খুব কষ্ট হয়। এগুলো পুলিশ প্রশাসনের সব কিছু পুলিশ প্রশাসনটা টাকা খাওয়ার জন্য এগুলো করে। এই দুদিন উঠাইতে আবার দুদিন পরে আবার বসাইতে দেয়, এই জনগণের কষ্ট এগুলো। কিসের কার্ড? কিসের কার্ড? এইগুলো হকারের ভুয়া, এগুলো সব ভুয়া কার্ড। এগুলো এই কার্ডে কী করবো? কোনো কিছু নেই। কার্ড মানে একটা ভুয়া কার্ড। তো দিচ্ছে আপনার ওই যে ফ্যামিলি কার্ড, ওগুলা কার্ড, ওগুলা তাদের ফ্যামিলি হিসাবে কাজে লাগবে, কৃষকের কাজে লাগবে না, ওগুলো কোনো কিছু না। এটা তো অবৈধ। যেগুলো সব যত পার্কিং করে ছিল সবই অবৈধ, জনগণের কষ্টের জন্য এটা অবৈধ। এগুলো সবই অবৈধ, এগুলো সব টাকা, এগুলো সবই টাকা, প্রশাসনের টাকা খায়, এগুলো সব পুলিশ প্রশাসনের টাকা খায়। সবাই গরিব ভাই, কথা সবাই গরিব মানুষ পেটের দায়ী করে। তো এদের জন্য গভর্নমেন্ট থেকে একটা সিস্টেম করে সাইড করে দিলে আলহামদুলিল্লাহ ওটা অনেক বেস্ট হইব। এটা আমার মতো সাধারণ যত মানুষ আছে তারা আসলে এই দিকটা হয়তো এভাবে হয়তো চিন্তা করবো। ঠিক আছে, হকার যারা আছে তারা তার লাখপতি না কোটিপতি না ভাই, কথা বুঝছে? তারা এখানে হয়তো যেটা করতেছে ওটা দিয়ে তাদের ফ্যামিলি চলতেছে, ঠিক আছে, আত্মীয় স্বজন নিজের ফ্যামিলি চলতেছে। তো ওই হিসাব করে তাদেরকে যদি একটা সাইড করে দেওয়া হয় তাহলে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো হবে। এখানে সরকার থেকে কই আইনশৃঙ্খলার লোক কোথায়? এখানে কোথায় ওই লোকগুলা থাকলে কি আর আবার এখানে বসতো নাকি? হ্যাঁ, সরকার দিছে তো কই, এখন তালা আবার বসছে কেন? দুনিয়াটা তো একটা সিস্টেমের মধ্যে চলে, এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন তারাও নতুন একটা সিস্টেমের মধ্যে আইনা আমাদেরকে একটা, মানে এটা একটা ফাঁদ একটা, এটা একটা ফাঁদ। স্থানীয় নেতাকর্মী যারা আছে এরা এতদিন মনে করেন না খাওয়ার মতোই ছিল আর কি। এখন এদের একটা রাস্তা হয়েছে, সুব্যবস্থা হয়েছে, এখন তো একটা ব্যবস্থা হইতে হইব না, আসবে কোত্থেকে? এই আমাদের মতো গরিব মানুষদের নিগ্রাই এরা মনে করেন যে সুবিধাটা নিবেন। সুবিধা নিতে হইলে একটা সিস্টেম লাগবে, এই একটা সিস্টেমের মধ্যে আর কি আনতেছে। তো এটা একটা সিস্টেম না, এটার মধ্যে আর কি দেশের মধ্যে আরও একটা অরাজকতা, আরও একটা হকারদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই ব্যবস্থা করা হইতেছে, যাতে আমরা এইটুকু যতটুকু করতেছি এইটুকু যাতে না করতে পারি। এর জন্য আমাদের এই যে ঘর করে দিতেছে। আপনারা আনলে দেখেন, আপনার ক্যামেরাটা একটু আমার দোকানের দিকে ঘুরান, দোকানটা আছে আমার 9 ফিট বাই 9 ফিট। এখন আমার যদি 4 ফিট বাই 4 ফিট জায়গা দেয়, তাই আমি 9 ফিটের দোকানটা আমি কীভাবে আমি 4 ফিটের মধ্যে লাগাবো? অতএব বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না, এতে মুষ্টিময় কিছু লোকের দান্দা হইব, আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের আর কি পেটে লাগতে হইব, এই আর এর ছাড়া কিছুই না। কার্ড তো দূরের কথা, কে কার্ড দেয়, কারা দেয়, এবং কি আপনার ফর্ম কোত্থেকে সংগ্রহ হয় সেটাও আমরা এখনও পাইনি, জানি না। এটা আমরা সঠিক জানি না, তবে কার্ড খোঁজ নেওয়া দেখা গেছে যে স্থানীয় যারা নেতাকর্মী আছে তাদের আত্মীয় স্বজন এবং প্রভাবশালী লোকেরা এই কার্ডগুলি পাইতেছে, এবং যারা নেই প্রকৃত হকার এরা পাইতেছে না। আর ফিল্ডে এসে দেখবেন যারা হকারই করে এদের কোনো কার্ডই নেই, আর কার্ড নিয়ে ঠান্ডা রুমের মধ্যে বয়ে রয়েছে। হেরা কার্ডদারি, কিন্তু হেরা দেখবেন যে ভাড়া খায়, কিন্তু প্রকৃত হকার যারা এরা কোনো কার্ডই পায় নাই। আসলে দেশটা সুরক্ষিত রাখতে হইলে, ছিনতাই মুক্ত রাখতে হইলে আর এই রাস্তাঘাট পরিষ্কার থাকাই উত্তম। রাস্তায় হকারি করাটা এটা অনিয়মই, এটা সঠিক না। কিন্তু আমরাও এই ব্যাঠিক কাজ আমরাও করতে চাই না, আমরা সরকারের সহযোগিতা চাই। সরকার নতুন ক্ষমতায় আসছে, যাতে উনি সুদৃষ্টি দিয়া আমাদেরকে একটু দয়া দেখায়া অনুগ্রহপূর্বক উনার যাতে নামটা আমরা আজীবন মনে রাখি,
বা উনি যাতে এরকম একটা দাগ কাটে আমাদের মনে, এরকম একটা ভালো কিছু করে, আমরা এই আশা এই প্রত্যাশা করি। নিজের কিছু বলার আছে বলতে পরিশেষে বলতে চাই একটাই, যে আমাদের দেশের নেতাকর্মী যারা আছেন আপনারা এরকম একটা কিছু করেন যাতে আপনারা জান্নাতে যাইতে পারেন, এবং এরকম একটা কিছু করেন যাতে ইতিহাসের পাতায় আপনাদের নাম থাকে। অতএব এমন কিছু করেন না যে পূর্বে যারা করছে আপনারা তারা করলেন বা তার থেকে আরও বেশি কিছু করলেন, এতে খারাপ ছাড়া ভালো হইল না। এবং মানবের কল্যাণে একটা কিছু করেন, মানুষ আপনাদের মনে রাখবে, হকার আপনাদের মনে রাখবে, এরকম কিছু চাই বর্তমান সরকারের কাছে আমরা। সরকারের টাকাটা পাবে, একটা সিস্টেমিকভাবে গেছে, এই আর কি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আসলে তো সমস্যা হচ্ছে, ছোটোখাটো গাড়ি চলতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে বড় গাড়ি তো আরও সমস্যা। না, যৌক্তিক তো আসলে যৌক্তিক না, রাস্তার মধ্যে তো কোনো ফুটপাথ হইতে পারে না। হ্যাঁ, না আগে যা ছিল তাই হবে, হয়তো এখন যে আগে যে সিস্টেমে এরা চলতো একটা সিস্টেমিকভাবে আনছে, এটুকুই আর কি। আসলে এদের একটা পুনর্বাসন ভালোভাবে করতে পারলে, হ্যাঁ, এটি ভালো যৌক্তিক সমাধান। হয়তো সময় কম, হ্যাঁ, এই জন্য হয়তো সরকার এই পদক্ষেপ নিচ্ছে, হয়তো সামনে কোনো ভালো পদক্ষেপ নেবে, হ্যাঁ, এটি আমরা আশা করি। সরকার যে উদ্যোগ নিয়েছে এটা ঠিক আছে, কিন্তু যেগুলা বানাইছে ছোট ছোট এগুলা কিন্তু আসলে দোকানদারি করা যাবে না। এগুলোর জন্য আরো বড় করে দেয়, তাহলে সুন্দর মতন দোকানদারি করা যাবে। আগে তো ছিলাম বাইরে, এখন তো বাইরে নেই, এখন বাংলাদেশে আইসি ফুটপাথে দোকানদারি করি। এই যে দোকান আছে দেখেন, দোকানও দেখতেছেন না, এখন তো অসুবিধা হচ্ছে না, যদি দেখা যাক কি করে সরকারে। না, সরকার উদ্যোগ নিয়েছে এটা ঠিক আছে, উদ্যোগ এটা ভালোর জন্য বলতেছে, ভালোর জন্য করতেছে, কিন্তু যে জায়গাটা পরিমাণ করতেছে এটা কিন্তু হইলেও হবে না, তো দোকানদারি করা যাবে না। রাস্তার মধ্যে যে দাগ টানানো হচ্ছে এটা কি নাগরিক হিসেবে এরা দাগ দিয়েছে এখন তো বলতে পারি না, এ সরকার কি করে তখন বুঝে যাইব, আন্দাজি কিছু বলা যায় না। হ্যাঁ, আমাদের অনেক অসুবিধা হয়, আমাদের গাড়ি সাইড করতে দেয় না, আমাদের তাড়াই দেয়, আর এদের লেগে যানজট সৃষ্টি হয়, এরকম বিভিন্ন সমস্যা হয়, গাড়ি গুড়ি সাইড করুন যায় না। এই সিদ্ধান্তটাকে আপনি কেমন ভাবে দেখছেন? এটা একটা যে কোনো আওতায় আনতে হবে, এত দোকানপাট হলে কি আর চলবো? এটা যে কোনো আওতায় আনলে তাহলে একটা শৃঙ্খলা ভাবে চলাচল করতে পারবো। এটা তো বারবার সমস্যা দূর করতেছে, বারবার বইতাছে, আবার উড়াইতেছে, আবার বইতাছে, আবার উড়াইতেছে, আর এটা আমরা মন্তব্য করে তো কিছু করতে পারবো না, আরো বিপদে পড়ে যাবো। এটা পুলিশ প্রশাসন আছে, উপর র্যাঙ্কের লোক আছে, এরা সমাধান করতে পারবে। এটা তারা স্বার্থ আদায় করতেছে, স্বার্থ ছাড়া তো আর এটা বইতে পারতেছে না।